फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজ হচ্ছে সোমবারের সকালবেলা, এখন বাজে 11টা মতো বাজে। আর আমি এই কিছুক্ষণ আগে বাপের বাড়ি চলে এসেছি। তো কালকের ব্লগে আমি বলেছিলাম যে এখানে আসবো, এখানে একটা জায়গায় পুজো হয়, তো হরিমঞ্চ আছে, তো সেখানে প্রতি বছরই আসি, তাই আমি এবছরও এসেছি, কোনো ভুল নেই। তো সেখানে যাব হচ্ছে তো মানে 4টে সাড়ে 4টে করে যাব। তো আমি সকালবেলা অলরেডি চলে এসেছি, আর আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে। আমাকে যাওয়ার সময় আমাকে পৌঁছে দিয়ে গেছে, মানে আমার বাড়ি তো মানে বাপের বাড়ি তো খুবই কাছে, সেই জন্য চলে এসেছি। আর 10-15 মিনিট লাগে। তো এখন তো ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট মা করে রেখেছিল হচ্ছে লুচি আর ঘুগনি, খেতে তো খুব ভালো লাগলো। এসে খিদেও পেয়েছিল, এসে খেয়েও নিলাম, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। মানে আমি যখন এসেছি তখন বাজে প্রায় 10টা মতো। তারপরে খাওয়া দাওয়া করে আমি এই মাত্র ব্লগটা স্টার্ট করলাম। আর কি ভাবলাম সকাল থেকে ব্লগটা, মানে সকালবেলা এত তাড়াতাড়ি সব কাজ করতে হয়েছে, মানে নানা রকমের এটা ওটা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আসতে হলো, যে আমি ব্লগটা স্টার্ট করতেই পারলাম না। যে ভাবলাম যে বাড়ি থেকে বেরোনোর আগে আমি ব্লগটা স্টার্ট করব, সেটা পারলামই না। তো যাই হোক, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমার এখনো স্নান হয়নি, স্নানে যাব। আর রান্না মায়ের হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, এখনো মানে কি বলবো কমপ্লিটটা হয়নি, মানে প্রায় হয়ে গেছে, হয়ে এসছে। তো যাই হোক, আমি এখন স্নান করতে যাব। স্নান টান করে এসে আবার আমি আপনার সাথে কথা বলবো। তাহলে আগে স্নানটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এখানে দেখুন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর পুজো দিতে যাব। এখন প্রায় 3টে মতো বাজে। আমার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, আর আমার মাও যাবে আর আমার ছেলেও যাবে। তো সবাই মিলে একদম রেডি যাওয়ার জন্য। আর এখানে এই যে আমি আর আমার এই যে ছেলে বসে আছে, আর এখানে আমার মাও বসে আছে। তো চলুন যাওয়া যাক। এখন তো প্রচুর রোদ, তবুও কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ পুজোটা যেহেতু দুপুর থেকে শুরু হয়, যেতে তো হবেই। তো চলুন যাই। আর এখানে দেখুন আমি মানে যেতে শুরু করে দিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। তো 3জনে মিলেই যাচ্ছি। তো আমি এই যে এটা আমার ছেলে আর আমার মাও আছে, আমার পেছনে আছে। তো যাওয়া যাক, গিয়ে তারপর কি হয় দেখা। আর এখানে দেখুন আমি হরিসভায় চলে এসেছি। হরিসভায় দেখতেই পাচ্ছেন খুব ভালো করে বাতাসা ছড়ানো হচ্ছে, আর সেই বাতাসাগুলো সবাই ঘোরাতে ব্যস্ত। আর এখানে অনেকে নানা রকমভাবে মানত করে, তো সেই অনুযায়ী বাতাসা সবাই ছড়ায়। তো আমিও একটু পরে এখানে ঢুকে পুজো দেবো। আর এই যে সামনেটা ঠাকুর আছে, তো পুজো দিয়ে ভেতরে আমিও কিছু বাতাসা ছড়াবো। তো চলুন আগে পুজোটা দিয়ে নিই, তারপর কিছু মানে এই যে 4 ধার আছে, এই যে হরিসভার 4 ধারে একটু একটু করে বাতাসা আমি ছড়াবো।
5:30 তখন পুজো দিয়ে এলাম 4টে 4:30 মতো বাজে। এসে তারপরে একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এত গরম মানে কি বলবো। আর এই পুজোটা কি বলুন তো, দুপুরবেলা না হলে হয় না। আর একদম বেরোলাম কি মানে তখন বাজে 3:15-20, পুরো ভরা রোদের মধ্যে গেছি। আর রোদে বেরোলেই তো আমার কি বলবো, মাথাটা একটু যন্ত্রণা হয়, মানে টিপ টিপ করে। তো এখনো পর্যন্ত শুরু হয়নি, জানি না, বলতে পারছি না এরপরে কি হবে। তো একটু রেস্ট নিয়ে এখন একটু বসে আছি। তো ভাবছি একটু বাইরের দিকে যাব। আর গরমও পড়েছে আজকে, প্রচুর গরম পড়েছে। পাখা চালিয়ে বসে আছি। ছেলে গেল একটু সাইকেল চড়তে গেল, ও বলছে একটু সাইকেলটা চড়ে আসি। যেহেতু আমাদের বাড়িতে সাইকেল চড়ে, ওর অভ্যাসটা তো আছে, একটু সাইকেল না চড়লে ওর যেন দিন যায় না। তো চড়ুক ও সাইকেল, এখানে চড়ছে হচ্ছে আমার বাবা সাইকেলটা চড়ছে। তো চড়ছে ওর সাইকেলটাও, বাইরে গেছে। তা ভাবছি আমি একটু বাইরে যাব, একটু বাইরের হাওয়া খেয়ে আসবো। ভালোই গরমটা পড়ে গেছে। আর অন্যান্য বছরে কি দোলটা একটু তাড়াতাড়ি হয়, দোলটা তাড়াতাড়ি হওয়ার জন্য কি তো দোলের পরের দিন যে এই পুজোটা হয় তো অতটা গরম লাগে না। এবছরে দোলটা এতটাই দেরিতে যে মার্চের শেষের দিকে, নালে দোল হয় কি মার্চের ফার্স্ট উইক করে, মানে 3-15-র মধ্যে হয়ে যায় মার্চে। কিন্তু এবারে তো সেটা হলো না, একদম শেষের দিকে দোল যেহেতু। আর খুবই গরম, খুব গরম। এই দুপুর 3-3:30 সময় যাওয়া মানে তো বুঝতে পারছেন, একদম মনে হচ্ছে এই যেন গা ফা পুড়িয়ে যাচ্ছে। এত গা ফা পুড়িয়ে এলাম, এসে মুখ হাত পা ধুলাম, মুখে চোখে জল দিলাম, প্রচণ্ড গরম হচ্ছে। অন্যান্য বারে একটু গিয়ে বসে দাঁড়াই, পুজো দেখি, এবারে সেটাও করতে পারিনি। এতটা গরম মানে পুজো দিয়েছি 15-20 মিনিট ছিলাম, তারপরেই ছেলে বলছে চলো, আমিও বললাম আর বসে লাভ নেই, আর ভালোও লাগছে না। আর কি বলুন তো, ভিড়ও বাড়ছে। তারপর করোনার টাইমে এই ভিড়ভাড়টায় থাকাটাও তো ঠিক নয়। হ্যাঁ, মাস্ক নিয়ে গেছিলাম, মাস্ক পরেছিলাম, তারপরে গরমের জন্য মাস্কটাকেও তো খুলে ফেললাম। এই যত ভিড় এড়িয়ে থাকবো ততটাই ভালো। আবার তো শুনছি চারিদিকে করোনা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার করোনা, মানে এক দিনে কয়েকশো করে পার ডে মানে আক্রান্ত হচ্ছে। কি যে হবে জানি না। তো যাই হোক, এর মধ্যে আমাদের আবার তারাপীঠ যাওয়ার কথা আছে কি সবই তো ঠিকঠাক হয়ে আছে। তো এখনো পর্যন্ত তো যাবই, সবই ঠিক হয়ে আছে, যাব। তো আমরা বেরোবো হচ্ছে আজকে সোমবার, আমরা বেরোবো হচ্ছে শুক্রবার সকালবেলা বেরোবো। এই রোদের মধ্যেই যেতে হবে। ও আর বৃষ্টিটাও হয়নি, ভাবছি যে একটু বৃষ্টিটা হলে ভালো হয়। মানে সেই শীতকালে জানুয়ারিতে বৃষ্টি হয়েছে, তারপর ফেব্রুয়ারি চলে গেল, মার্চ চলে গেল, এখন তো চৈত্র মাস। একটু তো বলে মানে বিকালের দিকে একটু ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়। গাছগুলোও যেন হাপিত্তেস করে বসে আছে, মানে কবে একটু বৃষ্টি হবে। রাস্তা দিয়ে যাই তো গাছপালাগুলোতে দেখি মানে ধুলো পড়ে একদম সেই মোটা হয়ে গেছে। খুব জোর যদি বৃষ্টি হয় তবে ওই ধুলোগুলো যাবে। মানে এতটাই গরম, আর গাছগুলো যেন তেতে পুড়ে যাচ্ছে। যতই হোক ওদেরও তো গাছের প্রাণ আছে, তাই না? ওদেরও তো সেই মনে হয় যে একটু বৃষ্টির জল গায়ে পড়ুক, তাই না? তো কি করব, বৃষ্টি না হলে তো হবে না। ভাবছি একটু এই কদিনের মধ্যে বৃষ্টি হলে তো ভালোই হয়, দেখা যাক কি হয়। তো বাবু কি আনতে এসছি? রেডিও আনতে এসছি। তো বাইরে ছিল, মানে দাদু বলেছে না? দাদু বলেছে আমার বাবা বাইরে বসে আছে, রেডিও শুনবে, তো ওকে আনতে পাঠিয়েছে, তো রেডিওটা আনতে এসছি। তো যা, আমি বাইরে যাচ্ছি, একটু হাওয়া খেতে যাচ্ছি, যা একটু কথা বলে নিচ্ছি। তো একটু বাইরে যাই আর একটু হাওয়া খেয়ে আসি। ঘরের হাওয়া তো সবসময় ভালো লাগছে না, সেই থেকে বসে আছি ঘরে। এমনিতেও আমি আমার মানে বাড়িতে ওখানে একটু ছাদে যাই, একটু বাইরে ঘোরাফেরা করি, একঘেয়েমি ঘরে থাকতেও ভালো লাগে না। তো চলুন একটু বাইরে যাই, বাইরের হাওয়াটা খেয়ে আসি, দেখি। আর আমি এখানে একটু বিকালবেলা বাড়ির সামনেটা ঘোরাফেরা করছি, যেহেতু আমি আমার ওই বাড়িতেও করি, তো এখানেও আমি একটু করি। তো সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না, একটু বাইরেটা একটু চলাফেরা করি।
তো সেই জন্য চলাফেরা করছি, একটু বাইরেটা বেশি দূর নয়, ওই সামনেটা আর কি। আর তারপর আমার ছেলেও সাইকেল চড়ছে, তো ওকে বললাম বেশি দূর যাস না, ও সাইকেল চড়ছে, আমার বাবার সাইকেলটাই চড়ছে। তো চলুন একটু ঘোরাফেরা করি, আমার ছেলে একটু সাইকেলও চড়ুক। আর আমাদের এই বাড়ির সামনে দিয়ে না ট্রেন যায়, তো ট্রেনের দৃশ্যটাও একটু দেখে নিন কেমন লাগে, আমাদের এখান দিয়ে ট্রেন যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা মতো বাজে। তো ছেলে এখানে বসে টিফিন খাচ্ছে, মানে সন্ধ্যাবেলা বসে বসে একটু মুড়ি খাচ্ছে। আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এত অবধি মানে মানে ভাবলাম ব্লগটা শেষ করতে হবে, তাই সন্ধ্যাবেলা একটু বসলাম কথা বলার জন্য। তো আজকে গরমও পড়েছে, আর একটা জায়গায় যেহেতু তখন গেলাম বলে প্রচুর গরমও লাগছে। আর এখন চাটা এখনো খাওয়া হয়নি, চা খাবো এবার, চাটা খেতে যাব, চাটা খেয়ে নেবো, তারপর বসে বসে একটু টিভি দেখবো। আর এই টাইমে তো আমি রোজই টিভি দেখি, সে বাড়িতেও টিভি দেখি, আর দু একটা সিরিয়াল দেখি। সেরকম টিভি সারাদিন আমি দেখি না, মানে সময়ও পাই না, ওই দু একটা সিরিয়াল দেখি, ব্যাস ওতেই হয়ে যায় সারাদিনের মতো। তো এখানেই তাহলে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তাহলে নেক্সট আমি আবার একটা ভালো একটা ভিডিও নিয়ে, মানে ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। তাহলে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা অ্যান্ড গুড বাই, সি ইউ এগেন।